আসসালামু আলাইকুম গাইজ, আমি তিশা। তো চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। তো বাসা থেকে বের হয়ে গেলাম, আর এই যে আমার জামা এখন গাড়ি বের করতেছে, আর এখন আমরা যাচ্ছি পদ্মার পাড়ে মাওয়া ঘাটে। তো যাই হোক, আমরা যখন বাসা থেকে বের হই, মোটামুটি বলা যায় ঢাকা শহরে সন্ধ্যা টাইপেরই, রাত 12টাও তাও কোনো ব্যাপারই না। আর রাস্তায় মোটামুটি জ্যাম ভালোই ছিল। তো আমরা বাসা থেকে রওনা হয়ে গেছি প্রায় 12টার একটু আগে বা 12টা বাজে, আমার সময়টা অত খেয়াল নেই। কিন্তু রাস্তায় প্রচণ্ড পরিমাণের জ্যাম ছিল। আর আমার এবার দ্বিতীয়বার যাওয়া হবে মাওয়ায়। প্রথমে একবার গেছিলাম, কিন্তু সেটা আমি কোনো ভিডিও করিনি, বা তখন এমন কোনো চিন্তা ভাবনাও ছিল না। কিন্তু এইবার গিয়ে আমি ফুল ভিডিও করি, আর মোটামুটি মাছ সম্পর্কে বা ওইখানের কোথায় গেলে দাম বেশি কি কম এই সম্পর্কে একটু ধারণা আমার ছিল। তো যাই হোক, আমরা অলরেডি চলে যাচ্ছি। এখন আমরা ফ্লাইওভারে উঠবো, তো তার আগে আমরা একটু তেল নিয়ে নেই। আর ঢাকা শহরে যখনই আমরা ঘুরতে যাই, আমরা প্রায় দেখি আমাদের তেল নেওয়া লাগে। বাড়ি থাকলে আমার মনে হয় না এত পরিমাণ তেল নেওয়া লাগে। তো যাই হোক, আর এই উপরের চারটা যেন ওই দিন আমাদের পিছুই ছাড়তেছিল না। আর আকাশটা এত পরিমাণ সুন্দর ছিল, তা দেখলেই বোঝা যাচ্ছে। আর এইটা ছিল সদরঘাট, মানে জুরাইন ব্রিজের থেকে সদরঘাট দেখা যায়। আমার মনে হলো, আমি এটা শিওর না, কিন্তু আমার যেটা মনে হয় এটা সদরঘাটই ছিল, জুরাইন থেকে দেখা যাচ্ছিল। তো আমরা জুরাইন ব্রিজ পার হয়ে আরেকটা ফ্লাইওভারে উঠি, তো সেটার নাম কি ছিল সেটা আমি জানি না। তো আর এরকম রাত্রেবেলা ফাঁকা রোডে আর সেই লেভেলের টান ছিল আমাদের গাড়িতে, মানে এতটা ভালো লাগতেছিল, মানে আমি মুখে বলতে পারবো না। আর আমরা দুইজন যখনই যাই, আমার জামাই প্রচণ্ড পরিমাণে জোরে গাড়ি চালায়। অনেকে হয়তো বলবে এখন যে এরকম গাড়ি চালানো উচিত না, এরকম অনেকে হয়তো অনেক কিছু বলবে, কিন্তু আমার জীবনে আমি একদম নিশ্চিন্তে মানে ওর উপরে ভরসা করতে পারি। আর ওর গাড়ি চালানোর উপরে আমার মনে হয় না যে পৃথিবীতে আর অন্তত কেউ এত ভালো গাড়ি চালাতে পারে। তো এটা হয়তো সবাই বলবে যে নিজের বরের অনেক প্রশংসা করতেছে বা নিজের জামাইয়ের অনেক প্রশংসা, কিন্তু না, আসলেই সত্যি আমার জামাই মাশাল্লাহ দিলে অনেক সুন্দর গাড়ি চালায়। আর ও ইদানিং ধরে মানে ঢাকা শহরের রুট অনেকটা বেশি মানে ভালো আর কি, মানে চিনে গেছে বললে চলে। আর ও অনেক সুন্দর, মানে ওর হাত, মানে গাড়ি চালানো না, ফুল মনে হয় আমরা রকেটে যাচ্ছি। তো যাই হোক, আমরা যখন যাচ্ছিলাম রাস্তায় প্রায় কোথাও কোথাও জ্যাম ছিল, আবার কোথাও ছিল না। হ্যাঁ, তো এই যে আমরা এখন এখান থেকে টোল দিব, তো তারপরে এখন আমরা চলে যাব। এখানে আমরা একটু সময় থামি, কিন্তু সেই ভিডিওটার আমি নেইনি। আর এই যে এইখানে আমার ঢাকায় একটা জিনিস আমার খুব খারাপ লাগে, সেটা হচ্ছে সব জায়গায় হেলমেট পরে থাকতে হয়। তো আমার এত সুন্দর চুল বাঁধাটা ছিল, সেটাও আমার হেলমেটের কারণে খুলে ফেলতে হয়। তো যাই হোক, এখন আমরা যাইতে থাকি। তো অবশেষে আমরা পৌঁছিয়ে যাই পদ্মা সেতুর কাছে। তো যাই হোক, পদ্মা সেতু কিন্তু ডান সাইডে, আর আমরা চলে যাচ্ছি বাম সাইডে মাওয়াতে। তো আরেকটা কথা, এই রাত্রেবেলা মাওয়া রোড কিন্তু
সেই লেভেলের সুন্দর। আর এই যে পদ্মা সেতুর এই পারে মানে টোল নেয় আর কি, যেইখানটা ওইখানটা দেখতেছিলাম, আমার খুবই ভালো লাগতেছিল। আর পদ্মা সেতুর যে লাইটগুলি মনে হচ্ছিল যে একদম তারার মতো জ্বলতেছে, এতটা ভালো লাগতেছিল। এই যে আর একদম মানে নদীর ওইখান থেকে পদ্মা নদীর যে আমরা পাড়ে দাঁড়াইছিলাম ওইখান থেকে আরও সুন্দর লাগতেছিল, মানে ফুল একটা ভিউটাই ছিল এখানে অন্যরকম। আমরা যখন যাচ্ছি প্রায় অনেক মানুষ যাচ্ছে, আর এখানে যত রাত হয় তত পরিমাণের মানে এখানে মানুষ বাড়ে। এখানে যে এত মানুষ আসে তা মানে না দেখলে একদম বোঝাই যাবে না। তো আমরা যখন যাই একদমই সব কিছু বন্ধ হয়েছিল। তো তারপরে যাইতে যাইতে আমরা হিলসার সামনে দিয়ে যাচ্ছিলাম। আমি একবার গেছিলাম আমার ছেলে হওয়ার আগে হয়তো হিলসায়, তো তখন প্রচুর পরিমাণে ভিড় ছিল, কিন্তু এখন সেই অনুযায়ী হিলসাতে লোকই নেই, একদমই বন্ধ। তো সে আমার জামাই বলতেছে যে দেখো কোনো লোক নেই, খালি লাইটই জ্বলতেছে, কিন্তু লাইট জ্বলা ভিউটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। তো আমরা যখন আগের বারে গেছিলাম এইখানে একটা নিরালায় একটা হোটেলে আমরা খাইছিলাম। তো এইখানে প্রচুর পরিমাণে দাম নেই, আর আমরা যদি একটু কষ্ট করে একটু ঘুরে ঘুরে মানে একটু দাম দর করি তো মাছের দাম কিন্তু অনেক কম হয়। আর আমরা কিন্তু আজকে এই সাইডে রাস্তার কোনো সাইডে খাইনি, একদম বলা যায় ভিতরে খাইছি। ওইখানেও কিন্তু প্রচুর পরিমাণে মানুষ, আর ওইখানেও প্রায় এক একটা মাছের দাম ১৬০০ ২০০০, মানে যার কাছ থেকে যেরকম চাই। কিন্তু হায়েস্ট গেলে একটা মাছ, তো একটা মাজারো সাইজের মাছ আমার মনে হয় ৪ থেকে ৫০০ টাকা হলেই এনাফ। কিন্তু ওরা এখানে প্রায় বলে যে না আমাদের লস হয়ে যাবে, এই সেই মানে মেলা রকম মানে তামাশা করে, কিন্তু পরে ওরা কিন্তু দিয়েই দেয়। তো এখানে যাওয়ার সময়ও এখানে আমাদের মানে টোল টাইপের কিছু একটা হয়তো নেয়। তো এখানে বেশি না, মাত্র ১০ টাকা করে দেওয়া লাগে। তো আমরা এই যে সামনে যাচ্ছি, আর এইখানে অনেকগুলি কিছু পান আর না পান ভিক্ষুক আছে, তারা একেবারে সুস্থ সবল, মানে বলা যায় তারা একদম অবস্থাশালী, কিন্তু তারা এখানে ভিক্ষা করে। ওইখানে আর কি যেই আমরা যেই হোটেলটা আর কি খাই ওই মামা আর কি আমারে বলছিল। তো আমরা এখন একটু ঘুরি। তো অবশেষে আমরা এখন মাওয়াঘাটে পৌঁছিয়ে গেলাম। তো তারপর আমি নেমেই একটু ঝালমুড়ি খাওয়া শুরু করলাম। তো খাইতে খাইতে এদিক সেদিকে একটু ঘুরতেছিলাম। তো পরে এই মামার এখানে মাছ দেখি, আর এই মামা এই মাছটা চাই ১৬০০ টাকা। তো আমি বলি যে মামা রাখেন, আমরা একটু ঘুরি তারপরে দেখতেছি। তো তারপরে এখান থেকে আমি চালতার আচার খাই, কিন্তু আচারটা একদমই বাজে ছিল। আর শরবত খাই, সেটাও একদম বাজে ছিল। তো এই অবশেষে আমরা পদ্মার পাড়ে খানিকটা সময় দাঁড়াই, ভিডিও করি। আর সামনে সুন্দর সেতুটারে যখন দেখতেছিলাম অসম্ভব পরিমাণে ভালো লাগতেছিল, তা আমি বলে শেষ করতে পারবো না। আর নদীটা আমার তেমন একটা পরিমাণ ভালো লাগে না, কেন আমার বাড়ির ধারে নদী, আমি আবারও বললাম। আর এই নদী বলতে আমার একটা মানে খুব খারাপ লাগে। এক সময় আমাদের বাসায় হাঁটু সমান বললে চলবে না, বুক সমান পানি উঠছিল। সেই দিন থেকে আমার নদী একদমই ভালো লাগে না। তো এইবারও যেহেতু একটা ঝড় হয়, তো আমি ভাবছিলাম যে পানি ওঠে কি, কিন্তু আল্লাহর রহমতে কোনো পানি ওঠেনি। তো যাই হোক, আবার ঘোরার মুহূর্তে যাই। তো ওই দিন এমন একটা সময় হয় যে চারটাও আমাদের সাথে এই সুন্দর মুহূর্তটা অনুভব করতেছে। তো যাই হোক, মনে হচ্ছিল চারটা যেন আমাদের পিছুই ছাড়তেছে না। তো আমরা অনেকটা দোকান ঘাটাঘাটি করার পর অবশেষে আমরা এইখান থেকে একটা মাছ নিই। তো সে প্রথমে মাছটার দাম চায় ৯০০ টাকা। তো এক চান্সে আমি বলি যে না, প্রথমে বলছিলাম ৩০০, তো পরে বলে যে না হবে না। তো অবশেষে ৪০০ হবে না,
আমি বললাম যে লাস্ট 500 টাকা। তো এই মাছটা আমি 500 টাকা দিয়ে নিয়ে নিই। মাছটা কিন্তু খুব বেশি বড়ও না আবার ছোটও না, 3 জন অনায়াসে খাইতে পারবে। তো যাই হোক, এই যে মাছটা কাটাকাটি শেষ, অলরেডি ভাজাভাজি শুরু হবে। তো আমি আবারও বলছিলাম যে চাঁদ, এই যে চাঁদটা যেন আমাদের পিছুই ছাড়ে না। তো যাই হোক, মাছ এখানে ভাজতে আমরা দিই। আর এইখানে আরেকটা জিনিস, শুধু মাছটাই আমাদের নিয়েছিল 500 টাকা। আবার এইখানে সর্ষের তেলও আমাদের আলাদা করে কিনে দিতে হয়। বেগুনও প্রত্যেক পিস নিছে 20 টাকা, আমরা 2টা নেই, বেশি নেইনি। তো তারপরে যে 150 টাকা দিয়ে একটা তেল নেই। অবশেষে মাছ ভাজা, বেগুন ভাজা, পেঁয়াজ ভাজা সব রেডি। আর এইখান থেকে একটা ডাল চচ্চড়ি দেয়, আর 3-4 রকমের ভর্তা ছিল, শুটকি ভর্তা, চিংড়ি মাছ ভর্তা। কিন্তু ভর্তাগুলো খুব বাজে টেস্ট ছিল, একদম নেওয়াই আমাদের উচিত হয়নি। আর খুব বেশি দাম না, ভর্তার 20 টাকা করে। আর ডাল ছিল মনে হয় 160 টাকার, 1 গামলা ভাত 150 টাকা সম্ভবত। কিন্তু এই ইলিশ মাছের যে লেজ ভর্তাটা ছিল, এটা আমার মানে কি বলবো, একদম মুখে লেগে আছে বললেও চলে, এতটা মজা ছিল। আর ওদের একটা সালাদ মাখানো ছিল, সেইটাও খুব টেস্টি ছিল। আমার মাছ অতটা বেশি ভালো লাগে না, তাও আমার জামাই উঠাই দিয়েছে, কিন্তু আমি ইলিশ মাছের কাঁটাই বাছতে পারি না। তো সে বলে যে চাবাই চাবাই ফেলে দাও, কিন্তু খাইতেই জানি ইচ্ছা করে না ইলিশ মাছ। তো যাই হোক, অবশেষে তারেই দিয়ে দিই, সেই খাই। আমি কোনো রকমের লেজ ভর্তাটা আমার ভালো লাগে, আর সেটা দিয়ে আমি শেষ করি। তো খাওয়া দাওয়া শেষ করে একটু এদিক ওদিক ঘোরাঘুরি করতে করতে আমরা অবশেষে প্রচুর পরিমাণে, এখানে চার দোকান আছে, আর আমার এখানে চার দোকানে যে দুধ জাল দিচ্ছিল, দুধটা একদম লাল হয়েছিল, আমার দেখেই খাইতে মন চায়। তো আমি সেইটা আর কি একটু টেস্ট করি। তো সেটা পরে, তো এইখানে এই যে আমরা আবার একটু ভিডিও নিচ্ছিলাম, আর এখানে প্রচুর পরিমাণে মানুষ ছিল। আর একটা কথা, এইখানেই কিন্তু আগে স্পিড বোট চলতো, কিন্তু এখন পদ্মা সেতু হওয়ার কারণে এইখানে কিছুই নেই। আমার ছোটোবেলায় প্রায় আমি 7-8 বার এই স্পিড বোটে উঠছিলাম। তো কি বলবো যে এত পরিমাণ ভিড় ছিল, আর সিরিয়ালে মানে দাঁড়ায় থাকতে হতো যে কখন স্পিড বোটে সিরিয়াল হবে, মানে এত পরিমাণ মানুষ, কি বলবো, আমার বলারই কিছু নেই। আর আমি প্রচুর পরিমাণ ক্লান্ত হয়ে গেছিলাম। তো রাত তখন প্রায় 2:30টার মতো সম্ভবত বাজে, আমার ঘুম আসতেছে। তো তাকে আমি বললাম সেই দুধটা দিতে, তো সে খাইতেই চায়নি। তো পরে আমি একটু জোর করাতে অল্প একটু খায়। আর আমি যে প্রথমেই বললাম যে যত রাত হচ্ছে তত যেন এইখানে মানুষ বাড়তেছে। তো আরেকটা কথা, আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন না কেন, অবশ্যই ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, ইউটিউব থেকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, অবশ্যই সবাই ক্ষমা করে দিবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আমাদের খাওয়া দাওয়া শেষ, আর আমি প্রচুর পরিমাণ ক্লান্ত, আমি বাসায় চলে আসতেছি। তো যাই হোক, যখন ফুল রানিংয়ে আমি বাসায় চলে আসতেছিলাম, তো তখন এই রাস্তায় মানে পদ্মা সেতুর একটু মানে উঠতে আর কি, আমরা মানে যাওয়ার সময় আর কি, এখানে একটা ট্রাকে খুব বাজেভাবে অ্যাক্সিডেন্ট হয়। আমরা সেটা দূরের থেকে দেখি, আমার খুবই খারাপ লাগতেছিল। আল্লাহর রহমতে যেই মানুষ আর কি ড্রাইভার ছিল বা হেল্পার ছিল, তাদের কিছুই হয়নি, কিন্তু গাড়িটা খুব খারাপভাবে ওইখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল। তো এতটুকুই। এই যে লোক যাচ্ছে, প্রচুর পরিমাণ লোক, মানে ভোর হয়ে যাবে তাও এখানে নাকি লোক ফুরাবে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমি আবারও একটু বলি, তো এই যে সেই দুর্ঘটনাটা এখানে ঘটে,
তো আমরা কিছু ছবি তোলার জন্য সাইডে দাঁড়াইছিলাম, কিন্তু তখনই দেখি এই অবস্থা।